হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন লং ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। সকাল সকাল আমি, মিন্টু আর সোনাই এখন আমরা যাচ্ছি রানাঘাটে বালাজিতে, সেখানে শপিং করতে, পুজোর শপিং। তো খুব আহামরি কিছু শপিং করব না, ছোট্টখাট্টো শপিং হবে। রানাঘাট বালাজিতে এর আগেও গেছি, সেখানে শাড়ির দাম ভীষণই রিজনেবল। তাছাড়াও লেডিস জেন্টস সব রকমই জিনিস ওখানে পাওয়া যায়। তো আমি অন্যান্য কিছু কিনিনি, এর আগেও শাড়িটাই কেনা হয়েছিল, তো সে কারণে এবারও যাচ্ছি শাড়ি কিনতেই। আর জানো তো আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর এটা হচ্ছে চাকদা স্টেশন, চলে এসেছি স্টেশনে। কিছুক্ষণ বাদেই ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষাতেই আমরা রয়েছি। আর ওই দেখো ওই দোকানটায় মিন্টু চলে গেছে চা খেতে। বাইরে বেরোলে ওর চা দিয়ে শুরু হয়, তারপরে কি দিয়ে যে শেষ হবে তার কোনো ঠিক নেই। মানে বাইরে বেরোলে ওকে কিছু না কিছু খেতেই হবে, না খেলে ওর চলে না। এই যে উঠে পড়েছি ট্রেনে, যেহেতু একটাই স্টেশন, মাঝখানে পায়রাডাঙ্গা, তারপরেই রানাঘাট, ওর জন্যে বেশি ভেতরে আর যাইনি, গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। আর ট্রেনটাও কিন্তু বেশ ফাঁকা ছিল। তো ফাইনালি চলে এসেছি রানাঘাট স্টেশন। এটা স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূর, টোটোতে প্রায় 20 মিনিট লাগে যেতে, আমি যেটা টাইম দেখলাম। আর টোটোর ভাড়া বাপরে বাপ ভীষণ গলা কাটা, সেটা আমি আর মেনশন করলাম না। তো যাতায়াতেই আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গেছিলো। তো কিছু করার নেই, অনেকটাই ভেতরে স্টেশন থেকে, এটাই একটা মাইনাস পয়েন্ট। যাই হোক, টোটোতে বসে বসে কিন্তু বোর একেবারেই হচ্ছিলাম না। আশেপাশের সুন্দর দৃশ্যগুলো বেশ মনোমুগ্ধকর, রাস্তাঘাট সব কিছু এদিকে চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওই দিকটাও যেমন চেঞ্জ হয়েছে, এই দিকটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর বেশ ভালো লাগছিল। যাই হোক, এর আগে এসেছিলাম, রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি বালাজির সামনে। এখানে কিন্তু আরও টোটো দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষের ভিড় হয়। তবে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আশা করি আজকে ভিড়টা একটু কম হবে। তো ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই দেখো বালাজি শাড়ি লেখা রয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আর হ্যাঁ, জানো তো ভেতরে কিন্তু ছোট ছোট যারা মানে ইউটিউবার আছে, তাদেরকে কিন্তু ভিডিও করার পারমিশন দেয়নি। তো তাও আমি লুকিয়ে লুকিয়ে যেটুকু পেরেছি করেছি। আমাদের শপিং কিন্তু কমপ্লিট। ওখানে ওই 3-4টে কুপন দিয়েছিল, সেগুলো সব ফিল আপ করে সাবমিট করে দিচ্ছে। আর এই যে আমাদের শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামনেই টোটো দাঁড়িয়ে থাকে, ওর জন্য কোনো অসুবিধা হয় না। তো টোটো করে চলো এবার সোজা স্টেশনে যাওয়া যাক। তো চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর এই দেখো এখানেও ছোট্ট একটা বিশ্বকর্মা পুজো হয়েছে। আর ট্রেন কিন্তু আসতে খুব একটা দেরি নেই, আমরা ট্রেনের অপেক্ষাতেই ছিলাম। আর ওইদিকে সোনাই আর মিন্টুর খুব খিদে পেয়ে গেছিলো, ওর জন্য ওরা একটু পুরি আর ঘুগনি নিয়ে নিচ্ছে এখান থেকে। আর আমার যেহেতু আজকে মঙ্গলবার, তার মধ্যে তেলে ভাজাটা অ্যাভয়েড করছি, একটু ডায়েট করছি বলে, ওর জন্য কিছু করার নেই। পেছনে ওই মহিলাটিও খাচ্ছে, আর সামনে সোনাই আর মিন্টুও খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছি। যাই হোক, এই যে ওরা খাচ্ছে আর এখানে আমি বসে রয়েছি। আমারও কিন্তু একটু একটু খিদে পেয়েছে, কিন্তু কি খাবো আমি বাইরের খাবার এখন। তো অনেকক্ষণ পর দেখলাম এখানে ছোলা বিক্রি হচ্ছে, গিয়ে দেখলাম পুরোটাই নিরামিষ। তো এখান থেকে একটু ছোলা নিয়ে নিলাম। ছোলার প্লেটটা হাতে নিতে না নিতেই ওইদিকে ট্রেন ঢুকে পড়েছে। তো ট্রেনে উঠে ছোলা খাচ্ছি আর যাচ্ছি বাড়ির দিকে। তো যেতে যেতে দেখলাম ট্রেনের দেখো সিটের নিচে চা বিক্রেতা চায়ের ছাকাগুলো ফেলে রেখেছে। মানুষ যে পরিবেশ সম্পর্কে এখনও কতটা অসচেতন, সত্যি এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়। আমি খেয়ে দিয়ে হাতে প্লেটটা রেখে দিয়েছি, আর চা বিক্রেতা ট্রেনে উঠেছে নিজের ব্যবসা করতে, আবার ট্রেনটাকেই নোংরা করছে। কিচ্ছু বলার নেই এদের, এরা কোনো দিন বদলাবে না। নিজের বাড়িও কি এরা এইভাবেই নোংরা করে রাখে? যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি চাকদা স্টেশনে, আর ভ্যানেও উঠে পড়েছি। ঘরের একটু টুকটাক বিস্কুট পাউরুটি কেনার ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। আর আমাদের এই বাস স্ট্যান্ডে জানো তো বেশ বড় করে বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু এইবার মনে হয় যত সম্ভব জলের জন্যই পুজোটা খুবই ছোট করে হয়েছে। যদিও এই দিকটার জল কিন্তু শুকিয়ে গেছে, সামনের দিকে কিন্তু অনেকটাই জল রয়েছে। সেই দিক দিয়ে ভ্যান চলাচল বা গাড়ি চলাচলও শুনেছিলাম বন্ধ করে দিয়েছে। এই দেখো প্যান্ডেলের পেছনটা কিছুটা দেখা যাচ্ছে। তো এই যে যেতে যেতে আমরা এখন সমুদ্রে পাড়ি দিলাম। তো এখানে কিন্তু খুব যে বেশি জল তা না, আরও সামনের দিকে গেলে নাকি কোমর পর্যন্ত জল। তো আমরা সেই রাস্তাটা অ্যাভয়েড করব, সেই দিক দিয়ে যাব না, ভেতরের রাস্তা দিয়ে যাব। তো আমার জ্ঞান হওয়ার পরে এই রকম জল আমি এই ফার্স্ট টাইম দেখলাম। সত্যি মানুষের জীবন একদম ওষ্ঠাগত হয়ে গেছে এই জলের জন্য। তো চলে এসেছি শপিং করে বাড়িতে। এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে কি কি কেনাকাটা হলো। এই যে প্রথমেই সোনাই দেখালো সোনাইয়ের শাড়িটা। এটা কি শাড়ি সোনাই?
জিমিচু। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি না। আচ্ছা, এবার কি ট্রেন্ডি পুজোর মধ্যে এবার নাকি? তো আমার বোনও, হ্যাঁ মামনকে দেখে কিনেছে। তো আমার বোনও এই শাড়ি নিয়েছে। তো ওরটা দেখিনি আমি, কালারটা বলতে পারবো না। তো অনেকগুলো কালার দেখলাম, তার মধ্যে এই কালারটা বেশ একটু আনকমন মনে হলো, আর সোনায়েরও ভীষণ পছন্দ, বেশ ভালো লাগছে শাড়িটা। টোটাল শাড়িটাতে এরকম কাজ রয়েছে, আর পাড়ের কাজটা বেশ সুন্দর লাগছে, ভাল লাগছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার শাড়ি। এটা কি শাড়ি বললো, ভুলে গেছি। না, ব্যাঙ্গালোর সিল্ক না, আর একটা যেন কি বললো, যাই হোক মনে পড়ছে না। অন্য একটা কিছু, যাই হোক হবে কিছু একটা শাড়ি, আমি বলতে পারছি না। তো এই দেখো, এই শাড়ি কালারটা কিন্তু ভীষণই মিষ্টি একটা কালার, খুব মিষ্টি একটা কালার। আঁচলটা, এই যে এটা আঁচল, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর পুরো শাড়িতে এরকম কাজ আছে। এটা হচ্ছে পাড়, খুব মিষ্টি শাড়ির কালারটা। নেক্সট বারকার। আচ্ছা, এই শাড়িটা দেখিয়ে দিই। এটা একটা মলমল ছাপার শাড়ি নিয়েছি। এটা হচ্ছে প্রত্যেক বছর, তো এখন যেহেতু কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করছি, তো সে কারণে একটা শাড়ি কিনতে হয় ঠাকুরকে দেওয়ার জন্য। তো লাল হলুদের মধ্যেই প্রত্যেকবার কিনে থাকি, তাই এই শাড়িটাও এরকম লাল হলুদের মধ্যেই নিয়েছি। এই শাড়িটা সোনাই কিন্তু পছন্দ করেছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বালাজিতে আমি জানতাম না আগেও পাওয়া যেত কিনা, তো এবার দেখলাম যে সায়াও রয়েছে, তাই একবারে শাড়ির সাথে ম্যাচিং করে সায়াও নিয়ে নিয়েছি। এটা আমার শাড়ির জন্য, এটা সোনায়ের শাড়ির জন্য। আর তারপরে আরও শাড়ি রয়েছে, বার কর। এই যে এটা হচ্ছে হ্যান্ডলুম। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো খুব মিষ্টি, খুব সোবার কালারটা, ভীষণই সুন্দর, এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো। এই যে পুরো শাড়িটাতে এরকম কাজ আছে, আর কালারটা দেখো কি মিষ্টি। এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর সারা শাড়ি এই যে খুব সফট। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, মা আর শাশুড়ি মা দুজনের জন্য একই শাড়ি, খালি কালারটা একটু আলাদা। শাশুড়ি মা একটুখানি বেশি হালকা পছন্দ করেন বলে ওনার জন্য ও কালারটা নিয়েছে, আর এটা আমার মায়ের জন্য। দেখো কি মিষ্টি কালারটা, দুটোই কিন্তু খুব মিষ্টি কালার। এই কালারটাও ভীষণ মিষ্টি, এটাও হ্যান্ডলুম, সেম শাড়ি, খালি কালার দুটো আলাদা নিয়েছি। আর আমার এত কিছু কেনাকাটা করে সব থেকে লাভবান যেটাই হলাম সেটা হচ্ছে, দেখিয়ে দে গিফটটা। এই যে না, বোতলটা তো আমি কিনেছি। এই যে এইটা হচ্ছে, এটাই আমার সব থেকে বেশি লাভবান হয়েছে। এটা কিনিনি, এটা গিফট পেয়েছি, সরি কিনবো কেন। এই যে এত কিছু কেনাকাটা করেছি, জানি না কত টাকার কেনাকাটার ওপরে গিফটটা ছিল। তো আমাদের যা বিল হয়েছে তার উপরে দেখলাম এই গিফটটা আমাদের দিয়েছে, যেটা আমার খুব কাজে লাগবে। তো যাই হোক, এই হলো আমাদের কেনাকাটা। কেমন লাগলো শাড়িগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।